নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার দিনটা খুব ভালো যাক। চলে এসেছি বাগানে। আমাদের বাগান তো পুরো ঘরের চারধারেই বাগান বলতে গেলে। এখন ওই তুলতে যাব শলা কচু, যেটা আমরা আমাদের এখানকার ভাষায় বলি সাউর, ওটা তুলতে যাব। আর এই ঢ্যাঁড়স বাগানটা আছে, এই জন্য ওখান থেকে কয়েকটা ঢ্যাঁড়স উঠছে, তুলে নেব। দেখছি হয়েছে, কারণ ঢ্যাঁড়সটা এবছর ভালো হলো না। সবই তো দেখছেন পোকা লেগে গেছে। আর আমরা ঘরে খাই বলে কোনো কীটনাশক ব্যবহার করি না, দিই না, এমনি ন্যাচারালভাবে যা হয়, এই জন্য যা হচ্ছে ওটাই হয়ে যাচ্ছে আমাদের। ঢ্যাঁড়সটাই হওয়া শুরু করেছে, আগে কয়েকটা তুলেছিলাম আর এই যে তুললাম। এই টাইমটা তো হয় ঢ্যাঁড়সটা। জলও উঠে গেছে, এত পরিমাণ জল হচ্ছে যে চারিদিক বন্যা হয়ে যাচ্ছে। আর নেই মনে হচ্ছে, ওদিকে আছে নাকি দেখি। এই যে এখানে আমাদের অনেক হয়ে আছে। এই গাছগুলোতে আমরা খাই, দেখেছেন, একদম গলা ধরে না, খুব ভালো জাতে। এগুলো লাগানো হয়েছে, পরপর বাড়ছে। আর এই বৃষ্টির জলে দারুণ হয়েছে, কিন্তু মোটা মোটা হয়েছে। গোড়াটা কতটা হয়েছে জানি না। এই যে তোলা হয়ে গেল, 3টে তুলেছি। শুকনো মাটিতে তো প্রথমে হয়ে থাকে, এই জন্য এ তো লাগানোর পদ্ধতি আছে। সেরকম হলে গোড়াগুলো বেশ বড় বড় হয়। মাঝে সাঝে বাজার থেকে আনা হয় গোড়াগুলো বড়, কিন্তু আমাদের গোড়াগুলো অতটা বড় হয় না। তো যাই হোক, কিন্তু ভালো জাতের এই শলা কচুটা। ভেন্ডি কোথায় নিয়ে এসো নাকি? ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়ে দিতে হবে বাবাকে। আজকে এই বাইরে রান্না করবো। বৃষ্টি তো হচ্ছে কম বেশি, তো একটু হলেও কমেছে, সেই দিনগুলোর তুলনায় একটু কমেছে। আমাদের এই যে ড্রাগন ফলটা কি সুন্দর কালার হয়েছে দেখুন। আর প্রথমে তো সবুজ ছিল, পরপর এই গাঢ় ভাবটা ধরছে, যেটা পিঙ্ক কালারটা চলে এসে, পিঙ্ক বা লাল টাইপেরও হয়। তো ভালোই হয়েছে। আর এই ফুল থেকে ফল পাকা পর্যন্ত সময়টা খুবই কম। এই ফুল হয়ে গেল, ফল হয়ে গেল, আর পেকেও গেল। দারুণ জিনিস। নমস্কার, সকাল সকাল বেরিয়ে পড়েছি সবজি তুলতে। একদিক থেকেই দেখে যাব কোনটা কোনটা তোলা যায়। ঝিঙেগুলো একটু নরম আছে, এই যে কয়েকদিন পরে তোলা হবে। এবার ওই উচ্ছে করলা কেমন আছে দেখতে হবে। এই যে করলাগুলো বড় হয়ে গেছে। টসটসে হয়ে গেছে, সব উপরে থাকে, আচার উপরে থাকে, ঝুলিয়ে দিতে হয়, নাহলে উপরে থাকে। এই যে কত বড়টা, এই যে এগুলো থেকে থেকে না বাবু, এঁকে যাচ্ছে না কি, হলুদ হয়ে গেছে এখন। উচ্ছেও আছে, এই যে গোল গোল উচ্ছে একদম। যে কটা উচ্ছে সব বড় বড় উচ্ছে আছে। হ্যাঁ, এই যে হয়েছে সব বড় বড় হয়েছে। ও সেখানে একটা বেঁকে গেছে,
আজকে কতগুলো দেখো বাবু, আজকে অনেকগুলো উঠেছে। এই যে করলা উঠছে, অনেক উঠেছে। এবার ওই লাউ আর চাল কুমড়োর মাচাতে যাব। শসা আছে এখানে কয়েকটা, তুলে নেবো। আর এটাও তুলে নেবো, মাঝে মাঝে উঠছে। এবার চলে এসেছি এই মাচাতে। এই শাল কুমড়োগুলো কি সুন্দর হয়েছে। এবার একটা লাউ কেটে নিলাম। এ মাথা থেকে যা তোলা হয়ে গেছে, এবার একটা নতুন জিনিস তুলবো। আমাদের বাড়িতে প্রথম হয়েছে, আগে আপনাদের দেখিয়েছি, আজকে তুলবো, পেকেছে। এই যে কি সুন্দর হয়েছে, কি সুন্দর। এইটা নতুন জিনিস, এই তোলা হবে। এটাকে টেনে তোলা যাবে না, কিন্তু টেনে তোলা যাবে না, ভেঙে যাবে। এরকম ঘুরিয়ে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে তোলা হলো, কি সুন্দর। এবার ফুল হয়েছে, একটা হয়েছে। এবার আমি কচু শাকগুলো কাটবো। সুস্মিতা তো তুলে এনেছে মাঠ থেকে, আমাদের মাঠেই আছে। এবার আমি মাছ থেকে কেটে ছোট করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। তারপরে এই পাতাগুলোই বাদ দিয়ে দেবো। মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর এই পাতাগুলো এখান থেকে কেটে দিচ্ছি। এর শাকও নেওয়া যায়, এই যে এগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো একটু বুড়ো হয়ে গেছে বলে আজকে নেবো না। আজকে শুধু এই কচুগুলোই নেবো। একটা কত বড় লতি হয়েছে। এবার আমি সব এই কচুর গোড়াগুলো সব কেটে দিচ্ছি, এইখান থেকে নিয়ে নিচ্ছি। গোড়াটা আবার তরকারিতে দেওয়া যাবে। এবার আমি এরকম করে আঁশগুলো তুলে দেবো। দিয়ে এবার ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেবো। বর্ষার দিনে ঘুঁটেই সম্বল, যত যাই জ্বালানি থাকুক, ঘুঁটেটা হলে, ঘুঁটে এই জন্য করা হয়। ও এর ভিতরে শামুক ছিল, দেখো। সুস্মিতা শামুক তোলে মুরগির জন্য, আর কচুর ভেতরে লুকিয়ে আছে। তোমাকে যেরকম সেই বাইক চালাতে চালাতে বলতা কামড়ে দিয়েছিল না, হ্যাঁ, তারপরে ওদের স্যারকে কামড়েছে। আমি বলি আমাদেরও মনে পাবার, হ্যাঁ, মাঝে মধ্যে কামড়ে দেয় তো। আরে ভাই, তারা লক্ষ্য করতে পারে না, আমরা যাচ্ছি তারা এসে
মানে তারা উঠছে, তাও সামনে উঠছে আর কি। কাঁচটা খোলা তারা আছে। উঠছে আর বাইক তো স্পিডে যাচ্ছে, এই জন্য তারা কামড়াতে চায়নি, কিন্তু এসে ঢুকে যায়, তারপরে তখন ওই হাতটা লেগে গেলে বা বের করতে গেলেই বলতে তখন যন্ত্রণাটা বেশি না। হ্যাঁ। ব্যথা হয়ে গেছে। আবার পলাশদা দেখলাম ওষুধ নিয়ে গেল, দিলাম। অনেকদিন পরে রান্না করে ভেবেছিলাম যে না বৃষ্টিটা গেল, কিন্তু কই না, আবার শুরু হয়ে গেছে। তাও এখানে যখন সব হাঁড়ি টাড়ি নিয়ে রাখা হলো, ওই জন্য ভাবলাম যে এখানেই করে নিই। আর এখন একটু কমেছে, ঝিমঝিম করে পড়ছে, তাও কমেছে। আমরা সবাই বসে হাতে হাতে সব কাজগুলো করে ফেলছি, মনও কাজে লেগে পড়েছে। খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি ভিজে যায় এই ডালটা। বেটে নিচ্ছি। এই ডালটা খুব তাড়াতাড়িও বাটা হয়, খুব মিহি করে বাটতে হবে সেরকম নয়, ওই যেমন এরকম বেটে নিচ্ছি। এই যে একটু একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই, খুব টেস্টি হয় খেতে ডালটা। ডালটা এই যে এরকম ফুলে একটু বেড়েছে। এই সব জায়গায় নাকি এই ডালটা পাওয়াও যায় না। তারপর দোকানে বলতে দোকানদার বললো মটর না না, হ্যাঁ মটর ডালই এনেছে, আর ভেবেছে যে খেসারি ডাল। খেসারিটা। যে ইলিশ মাছের মুড়ো, জোড়া ইলিশ মাছের মুড়ো, জোড়া মুড়ো ভেজে নেব। ছোলা কচু তো কাটা হচ্ছে এখনো, মুড়োটা ভেজে নিই। মা ছোলা কচুর গাছগুলো কাটছে, ওগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। এক চালা হয়ে গেছে, এবার আমি ধুয়ে আনবো। ও বাবা কি সুন্দর পাখি করেছে গো সোনামণিটা, কি সুন্দর পাখি করেছে আমার মনটা গো। এবার এই মাছগুলো ভেজে নেব। এটা বেশিরভাগ ল্যাটা আছে, ট্যাংরা আছে, একটা পাবদাও আছে, তারপরে এটা পাকাল মাছ। এগুলো ভেজে নেব। ওই উজানি মাছ এগুলো ধরা হয়েছিল, এই ভিডিওগুলো টুবি চ্যানেলে আছে, দেখে নেবেন। এবার এই কচুটা আমি ধুয়ে এনেছি, ভাপ দেওয়া হবে। চিকনিটা তো হলুদ দিয়ে একটু জল দিয়ে বসিয়ে রেখেছে, আর একটু জল বেরিয়ে যাবে। এবার একটু ঢাকনা দিয়ে চিকনিটা কমে যাবে। ডালের বড়া ভাজবো, শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নেব। হ্যাঁ, এই রসুনের কতটা কমে গেল, পরে পরে আরো কমে যাবে। হ্যাঁ, যখন তরকারি হবে আরো ওর হাফ হয়ে যাবে। তলাতে থাকবে, তলা কত জল বেরিয়ে পাইপে, মানে নল নল মতো ভেতরে থাকে তো সব জল উঠে যায়। ছোলা কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নেব। এক চালা হয়েছিল সেদ্ধ করতে, এতটা রান্না করলে তো আরো কমে যাবে। এবার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি।
মোটা মোটা বড়া ভাজা হচ্ছে, ডালের বড়া, ল্যাটা মাছ আর পুঁই ডাঁটা দিয়ে ঝোল হবে। এই যে পুঁই ডাঁটা, বড়াটা ঝোলে দেওয়া হবে, তার জন্য বেশি ভাজার দরকার নেই, এইরকমই করে তুলে নিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবারে জোড়া ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু রান্নাটা করব। শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, রসুন, কাঁচা লঙ্কা, ইলিশ মাছের মাথা, সেদ্ধ করে জল ঝরানো শোলা কচুটা দিয়ে দিলাম। হলুদ, এতে তো আর কিছু দেওয়ার নেই, শুধু জল শুকনো করতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে। খেসারি ডালের বড়া, ল্যাটা মাছ, পুঁই ডাঁটার ঝোল করব। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, রসুন, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম সব। লবণ, এবারে দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাগুলো তেলে কষে নেব, পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ রসুন, হলুদ, চিলি পাউডার, এবারে কষা তো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার দিচ্ছি লবণ, মুড়োগুলো এমনিতে ভাঙিনি, যতটা নাচতে নাচতে ভাঙবে। ঝোল ফুটে গেছে, আগে মাছগুলো দিচ্ছি। মাছগুলো একটা ফুট হয়ে গেলে তারপরে ডালের বড়াগুলো দেবো। ডালের বড়াগুলো আগের থেকে দিলে ঝোলটা ওরা টেনে নেয়, এই জন্য একটু দেরি করেই দেবো। এতে আলুও দেওয়া যেতে পারে। মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে ডালের বড়াগুলো দিয়ে দেবো। একটু নাড়ানাড়ি করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
রান্নাটা উনুনে বসানো ছিল, দুটো রান্নাই ঢেলে নিচ্ছে এবারে। মুখটা দেবো শিলের উপরে। উনুনে বসে বসে এই ছোলা লুচি রান্নাটাও দারুণ শুকনো শুকনো হয়েছে। প্রথমে আলু উচ্ছা মাখাটা ভাতের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। কি আলু উচ্ছা মাখা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তা মাখা খাওয়া যাচ্ছে, ঢ্যাঁড়স মাখা। তুমি শুরু করো। হ্যাঁ হ্যাঁ, তুমিও শুরু করো। আমি একে একটু মাছটা ছাড়িয়ে দিই। ল্যাটা মাছে তেমন কাঁটা থাকে না, ওই পেটের দিকটা যা থাকে, না হলে নরম নরম মাছ হয়। চিবিয়ে খাবে হুম। কেমন লাগছে হুম? ভালো। গরম গরম। আমাদের উচ্ছেটা ভালোই হচ্ছে। উচ্ছে করলা দুটোই হচ্ছে ভালো, আমাদের খাওয়াও হচ্ছে। বেশি তো ভাতে দেওয়া হয়, মাখায়, অনেক সময় সেদ্ধও খেয়ে নেওয়া হয়, আবার অনেক সময় ভাজাও হয়, ঝোলও হয়। তো প্রথমে একটু প্রায় সময় আমাদের এখানে থালাতে একটু করে তেতো থাকেই। খাওয়া হয়ে গেছে ওটা। তারপরে এই ছোলা কচু, ছোলা কচুর যে গাছটা হয় ওটা দিয়ে, মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। ইলিশ তো যেখানে পড়বেই দারুণ। আর ভাত কোনো শাকের শেষ না থাকবে বলে যাবে না। কি বলে দিল? বলতে চাইছে যে ইলিশটা যেখানে পড়বে তার স্বাদটা অসাধারণ হবে, এটাই বলতে চাইছে। এবার কি বলেছে, আবার যা বলেছে বলেছে। না, আর একটু ছড়া করতে দাও গো। এই তো আমি মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও তুমি শেষ করো। ডালের বড়া আর এটা দিয়ে মাখিয়ে দিয়েছি, মাছ খাও। মা, তোমার ঘামবে, আমার তো ঘামবে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা যা দারুণ হয়েছে সেটা কি করে বোঝা যাচ্ছে না, মন চাইছে আবার। ছোটরা খায়, আর ছোট মানে মনকেই তো দেখছি, হ্যাঁ দেখো ছোট এত তৃপ্তি করে খাচ্ছে কচু শাকটা, ভালো লাগছে। মন আরো চাইছে। অল্প অল্প মাখিয়ে দেবো ডালের বড়াটা দিয়ে। এই মাছটা খেলে চিবিয়ে খা ভালো করে, বেশি কাটা নয় মাছে। শুনতে মুড়ো নিয়েছো? এই তো আমার মাছ নেই তো। সবার ওই ইয়ে করে, এটা না, ও তো রান্না হয়েছে, তুমি খাও না। মুড়ো তো ঘেঁটে দেওয়ার কথা, আমি গোটা রেখেছি মোটামুটি, মানে পুরোটা যদি গোটাটা আছে বলে কাঁটাটা তরকারিতে মেশে নি। লেঠা পড়লো, আর লাল লাল লাগবে না। ওটা আবার দিচ্ছ কেন? ল্যাঠাগুলো এত সুন্দর আছে তো, অনেকই তো ল্যাঠাগুলো এত সুন্দর পড়ছিল। ডাঁটা বরং দাও, ডাঁটা না আনি। হ্যাঁ খাও। বসে আছে, জল যাচ্ছে, তারা এসে চুপটি করে বসে আছে ঘাসের মধ্যে, দেখা যাচ্ছে না। বউ বলছে মা এই যে এই যে এই যে, যখন অন্যান্য বারের থেকে এবারে সব ধরনের মাছ, হ্যাঁ সব ধরনের মাছ ধরা হবে। অন্যান্য বারে বেশি চুনো মাছ হয়, এবারে এবারে অনেক বড় বড়। বড় বড়, ঠিক বলেছি। মাগুর মাছ, আমি যেটা শোল মাছ ধরছিলাম সেটা ভালো সাইজের। দুটো দুটো মাছ 100টা মাছ হয়েছে আমাদের, খেতেই পাচ্ছি না। ও তো বেশি ঘাম বেরোয়, এত জল হয় তো ওর ঠিক ফ্যান চালানো চাই, আর দিয়ে তারপর ঠান্ডা লেগে যায়। আমি ঘাম বেরাতে ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যায়, আমি ঘাম বেরালে আমার ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যায়। আজকে আমাদের একটু নতুন ধরনের হয়েছে মাছ পুইডাটা, তার সঙ্গে ডালের বড়া দিয়ে ঝোল। বড়াটা তো দারুণ হয়।
টাটকা যে কোনো মাছ আমাদের খুব প্রিয়। শোল মাছ, ল্যাটা মাছ শোল মাছের থেকে একটু আলাদা। আমাদের তো সব ভালোই লাগে। হ্যাঁ, একজন বন্ধু লিখেছেন যে আপনাদের কোনটা ভালো লাগে না কোন মাছটা। আমাদের বন্ধু সব মাছই ভালো লাগে, টাটকা হলে তো আমরা টাটকা তো খাই, দেখেছেন পুকুরের মাছ, কেনা হলেও টাটকা। তো এটা দিয়ে ঝোলটা বেশ ভালো হয়েছে মাছ। মানে আজকে ঝোলটা নতুন ধরনের, খেতেও অসাধারণ। দারুণ। ওই ডালটা মাখিয়ে হাতে ভালোই লাগছে। প্রত্যেক দিনের মতো দুপুরে তো খাওয়া দাওয়া হবেই। রান্না হলে খাওয়া দাওয়া। আজকে রাখছি, সবাই ভালো থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিন্তু অবশ্যই বাড়ছে না আজকে একদম। তাহলে আসছি, সবাইকে টাটা।